এসএসসি পরীক্ষা 2024 যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু মিলিয়ে দেখো যে তোমাদের কয়টা সঠিক হয়েছে। একের ক্ষয়ের উত্তরগুলো আমরা তুলে ধরছি। শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। তো প্রথমটার উচ্চারণটা এরকম লিখতে হবে, উদ্বেগ। স্মরণীয়র উচ্চারণটা এরকম লিখতে হবে। তারপর দ্রষ্টব্যের তোমার উচ্চারণটা এরকম লিখতে হবে। ওই চার্যর এটার উচ্চারণটা এরকম লিখতে হবে। ঔপন্যাসিকের উচ্চারণ এরকম, আহ্বানের উচ্চারণটা এরকম, প্রতিজ্ঞার উচ্চারণটা এরকম, ব্যতিক্রমের উচ্চারণটা এরকম লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছ যে দুইয়ের উত্তর অর্থাৎ তোমার শুদ্ধ বানান লিখতে হবে। তারপর উচ্ছ্বাসের বানানটা এরকম লিখতে হবে, মুমূর্ষ এর বানানটা এরকম লিখতে হবে, শিরোচ্ছেদের বাংলার বানানটা এরকম, মনোভূতর বানানটা এরকম, বিভীষণ এটার বানানটা বিভীষণ ভয় দীর্ঘিকার হবে, ন্যূনতমর বানানটা এরকম। এরপরে হীনমন্যতার বানানটা এরকম লিখতে হবে। এবার তিনের উত্তরগুলো আমরা দেখব। তিনের যে ক্ষয়ের উত্তরগুলো দেখতে পাচ্ছ, বদলে এইটা হচ্ছে তোমার ব্যাকরণিক শব্দ হচ্ছে অনুসর্গ। ভোজনটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য, ছোট ছোট এটা হচ্ছে বিশেষণ। তারপর যথা হচ্ছে তোমার যোজক। এরপরে রয়েছে সবাই হচ্ছে সর্বনাম, কিংবা এটা হচ্ছে যোজক। এরপরে রয়েছে ভালোভাবে ক্রিয়া বিশেষণ। এরপরে রয়েছে হে বন্ধু, তোমার এটা হচ্ছে সম্বোধন আবেগ। এর পরের অংশটুকু আমরা দেখব। চারের উত্তরগুলো কি রয়েছে। চারে রয়েছে হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলা হয়েছে। বনস্পতি এটা হচ্ছে ষষ্ঠ তৎপুরুষ সমাস, বনের প্রতি ব্যাস বাক্য রয়েছে হচ্ছে জয় পতাকা, কর্মধারয় সমাজ, জয় নির্দেশক পতাকা। এরপর রয়েছে অভূতপূর্ব, যথারীতি। তারপর অন্যান্য যেগুলো আছে তোমরা একটু মিলিয়ে দেখবে তোমরা যেটা লিখেছো সেটার উত্তরটা ঠিক আছে কিনা। এরপরে পাঁচের উত্তর আমরা যদি দেখি, ক্ষয়ের তোমরা দেখতে পাচ্ছ যৌগিক করতে হবে। যৌগিকটা এরকম, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এরপরে দুইয়ের উত্তরটা এরকম হবে, এখনই ডক্টর ডাকো, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক করতে হবে। এরপর হচ্ছে প্রশ্নবাচক করতে হবে, ফুল কেন কে ভালোবাসে না, ফুল কে না ভালোবাসে। এরপরে রয়েছে হচ্ছে বাংলাদেশ চিরজীবী চিরস্থায়ী হোক, অন্ধকে আলো দাও। এরকম প্রত্যেকটি এখানে দেওয়া হয়েছে, তোমরা একটু মিলিয়ে দেখবে। এরপর হচ্ছে ছয়ে তোমার অনুচ্ছেদে শুদ্ধ করতে হবে। যে অনুচ্ছেদটা রয়েছে শুদ্ধ তোমরা এভাবে করবে, দেখতে পাচ্ছ যে তোমার এইভাবে শুদ্ধ করতে হবে। এবং ক্ষয়ের উত্তরটা এরকম হবে, তিনি সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়েছিল। তারপর যেগুলো আছে তোমরা একটু দেখে নেবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 7 নম্বরের উত্তর যেটা, সেটি হচ্ছে যে তোমার পারিভাষিক লিখতে হবে। পারিভাষিক প্রথমে হচ্ছে ডায়ালেক্ট, এর পারিভাষিক হচ্ছে উপভাষা। এরপর হচ্ছে অ্যাপেন্ডিক্সের পারিভাষিক হচ্ছে পরিশিষ্ট, ব্র্যান্ড, ছাপ। তারপরে আরও যেগুলো রয়েছে ক্যাটালগ, তারপর ফান্ডামেন্টাল, গভর্নমেন্ট বডি। সেগুলোর উত্তরগুলো দেওয়া হয়েছে। তোমরা যেটা লিখেছো 5টা লিখতে হবে, 10টা লিখতে হবে। তো যেগুলো লিখেছো তোমরা সেগুলোর সাথে মিলিয়ে দেখবে। সো এই হচ্ছে তোমাদের যশোর বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের সঠিক সমাধান। তোমরা মিলিয়ে দেখো তোমাদের কয়টা হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করবে। ধন্যবাদ।